আমরা দাবি করেছি এই বছরের মাঝামাঝি জুনের মধ্যে নির্বাচন চাই এবং সেই নির্বাচনে আমরা আশা করব আপনারা সবাই সুষ্ঠুভাবে দুর্নীতিবিহীন কোন রকম বাধা সৃষ্টি না করে, যেটা একটা দেশ যেভাবে ভোট হয় জনগণের ভোটের অধিকার তাদেরকে যাওয়ার জন্য আপনারা করতাম। কারণ বিএনপির মতো এত বড় একটা দল যারা এত দিন অত্যাচার নিপীড়ন কারাগারে খুন হয়েও যাদেরকে কেউ টলাতে পারে নাই, আজকে আমরা কেন এত অল্পতে আমরা অধৈর্য হব? আমরা কেন? আজকে সংস্কার করতে হলে আমার নিজেকে করতে হবে, সংস্কার করতে হলে দলের প্রত্যেকটা কর্মীকে করতে হবে। প্রত্যেকটা কর্মী আমাদের মনে রাখতে হবে আমাদের সামনে আমাদের ভাইয়ের রক্ত এখনো মাটি থেকে শুকিয়ে যায় নাই। আমাদের মনে রাখতে হবে কত রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি। তাই ভাইয়েরা, আমার একটি কথা, আপনারা কিন্তু বিএনপির গর্ব, বিএনপির অহংকার। সেই জন্যই বলি, কারণ বাংলাদেশের মানুষ আজ ধুকে ধুকে ভুগছে। কাজে আমাদেরকে সেই খাত থেকে, যেহেতু আমাদের উপর দায় বর্তিয়েছে, আপনাদের উপর আস্থা আছে, দেশনায়ক চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আপনাদেরকে বলছে আপনারা যে সদস্য সাবেক মন্ত্রী সেলিমুর রহমান আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি, টাকার বাধা দেওয়া হবে এবং 1 বছরের মধ্যে তাকে চাকরির জন্য প্রতিষ্ঠিত করে তোলা হবে। সেই কৃষি প্রধান দেশে আমরা যদি বলি বিচার বিভাগের কথা, তাহলে আমাদের কেউ, কোনো মানুষ, কোনো কৃষক কোনো কথা শুনতে চাবে না। আমরা যদি কৃষকের কথা বলি, তাহলে সেই কৃষক মনে করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নাকি সরকার গঠন করবে, তখন আমাদের কৃষকের কি ভাগ্যের উন্নয়ন হবে। বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় সাথী বন্ধুরা, 22 দফায় যুব সমাজে যুব উন্নয়ন ও আধুনিক নীতিমালায় প্রণয়ন করা হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং প্রতিটি মানুষকে বোঝানোর দায়িত্ব। প্রিয় ভাইরা, আমি একা কথা বলে চলবে না, এখানে আমাদের অনেক সিনিয়র লিডার বসে আছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ধামরাইতে কোনো আওয়ামী লীগ বলেন, কোনো স্বৈরাচারের দূষর বলেন, কোনো অপশক্তি ধামরাইয়ের মাটিতে পা দিতে পারবে না। এই অনুষ্ঠানে আপনাদের জন্য আমাদেরকে ক্ষমা চাওয়া লাগছে। এই লজ্জাটা যদি আমাদের কারণ না থাকে তাহলে কিছু করার নেই। আমরা বিএনপির জন্য কথা বলি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, আমরা বেগম খালেদা জিয়ার দল করি, আমরা তারেক রহমানের নেতৃত্বের জন্য। অতএব এমন কিছু করা যাবে না। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমি দেখছি যারা এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, খাল কেটেছেন, অনেকেই আমি চিনি, অনেকের নামে আমি জানি, তারা কিন্তু এখানে বসে আছে। আজকের এই প্রজন্মের যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের উচিত হবে যে তাদেরকে সম্মান করা।